ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى ألا له الخلق والأمر وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনারা ঠান্ডা হয়ে গেলেন নাকি? শীত তো তেমন পড়ে নাই। আমার প্রত্যেক দিন মাহফিল, কালকে বরিশাল, তারপর দিন ভোলা, এরপরে উত্তরবঙ্গে একটানা 12 দিন। আপনারা যেভাবে দরুদ শরীফ পড়তেছেন মনে হয় 6 মাস খাই না আমরা সবাই। এখন তো স্বাধীন বাংলাদেশ, নাকি অখুশি হয়েছেন? তো একটু জোরে সরে পড়েন। আল্লাহুম্মা
سيدنا देख लो जरा तुम्हार मज़र देख लो जनो तुम्हाके गरीब मोरा केमने जाबो सोनार मदीना जाराते وعلى آل سيدنا আরো জোরে সরে মোহাব্বত করে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه सीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां كشف الدجى بجماله حسنت جميع خصاله तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नमो निशा हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहिम। मुक्तारहाट हाफिजी मदरसा दाखिल मदरसा और सिटी खान केंद्रीय जामे मस्जिদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী পঞ্চম বার্ষিক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি টেকেরহাটের পীর সাহেব মরহুম মগফুর দিলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য ছোট সাহেবজাদা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট মুফাসসিরে কোরআন যুগ উপযোগী দর্শন ভিত্তিক বক্তা আলহাজ হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদের পতাকাবাহী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 15টি বৎসর পরে তার এই জমিনে
তার ইমানদার বান্দাদের সামনে তার নাজিলকৃত কোরআনের কথাগুলো বুক ফুলিয়ে কণ্ঠ সোচ্চার করে পাবলিক প্লেসে বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। যেই মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে তার জমিনে আলেমদের কণ্ঠ থেকে কোরআনুল কারীম নির্বিঘ্নে বলার জন্য যিনি এই পরিবেশ তৈরি করে দিলেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই সিডি খান লোকের আলহামদুলিল্লাহ হয় নাই। আপনারা কি আমার এই বিশেষ বক্তা মনে করেন নাকি? আরে মেয়া সাইদির সাথে একসঙ্গে তাফসীর করছি বগুড়া আলতাবুন্নাসা খেলার মাঠে। দ্বিতীয় বক্তা না, প্রথম দিনের প্রধান আমি, দ্বিতীয় দিনে উনি। আমার দিনের লোক হয়েছে 8-10 হাজার, ওনার দিন লোক হয়েছে লক্ষাধিক। ওই লোক দেখার জন্য বসে থাকতাম দ্বিতীয় দিনে। কথা বুঝছেন? ওনার খুলনা সিদ্দিকে কামিল মাদ্রাসায় 3 বার আমাকে চিফ গেস্ট করেছেন উনি নিজে। বক্তা প্রধানের দ্বিতীয় কথা না, কথা হলো কোরআন থেকে আলোচনা করা, ঠিক কিনা? আমি যদি বলি আমার প্রধান বক্তা না দিলে আমি যাব না, তাহলে আমার কামরুল ইসলাম ভাইকে কোথায় দিবে? অথচ ওনার বাবার সাথে বক্তা আমি। ওনার বাবা যখন খুলনা, ওনার বাবা ছিলেন চরমনাই পীর সাহেব ইসহাক রহমতুল্লাহ খলিফা, শুনে রাখেন ওনার বাবা। আমি যখন কাফিয়াতে পড়ি তখন ওনার বাবা একটা মাহফিল করতেন রূপসা মেনহাজ উদ্দিন মৌলভী সাহেব মরহুম, তার বাড়িতে সভাটা হতো। আমি মাগরিবের পরে উনি জেকের করে চলে যেতেন বিশ্রামে, আমি এসা পর্যন্ত আলোচনা করতাম। আমি ছাত্র জীবন থেকেই বক্তা। এরপরে এশার নামাজ পড়ে আলোচনায় বসতেন 2 ঘন্টা 3 ঘন্টা, আল্লাহ যতক্ষণ ওনার কাছে বলাইতেন ততক্ষণ বলতেন, এরপরে মোনাজাত করে চলে যেতাম। তাহলে আমি ওনার বাবার সাথেকার লোক, ওনার সাথে না। কিন্তু উনি আলেম ভালো, বক্তা ভালো। এদিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, ওদিকে কামিল পাস, ছোটোখাটো শিক্ষিত না। আমাকে তো তফিল খালি কিচ্ছু নাই। সেজন্য এই মেহমান যে আসতেছে, উচিত ছিল তখন এই মাঠটা ভরে যাওয়া। আপনারা একজন যোগ্য আলেম দাওয়াত দিবেন আর সামনে ওয়াজ শুনতে আসবেন না, এটা একটা ধৃষ্টতা, এটা ঠিক না। এই জন্য এলাকায় যারা আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, চাট দোকানে বসে বসে গল্প করছেন আর চা খাচ্ছেন, আমি সবিনয়ে অনুরোধ করছি আমার এলাকাবাসী হিসাবে, উনি আসছেন, দূর থেকে আসতেছেন, ও আপনাদের ডিস্ট্রিক্টের লোকই তো, আমি দূরের, আমি বরিশালের, আর উনি আপনাদের ডিস্ট্রিক্টের লোক। যাক, ডিস্ট্রিক্টের লোক হোক, যাই হোক, মেহমান তো নাকি, মেহমানের মেহমানদারি করা ফরজ, ঠিক কিনা বলেন? তো কাজেই মেহমান আসবে তার আগে আমার সময় লোক থাকে না না থাকে, আজকে না একটু অন্ধ মানুষের মতো ওয়াজ করলাম, কানা মানুষের মতো চক্ষু বন্ধ করে। ওনার সময় যেন মাঠটা টাইটেম্বুর ভর্তি দেখি, এটা আমার দাবি। পারবেন? তো এলাকার সবাই চলে আসেন, মাইকের সাউন্ড আর একটু বাড়াতে হবে। আমার বন্ধুগণ, তো বলতেছিলাম যে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। যেই সময় 15 বছর ধরে খতিবদের জবান বন্ধ ছিল, মসজিদে খুতবা দিতে পারেন নাই মন খুলে, ঠিক না বেঠিক? মুফাসসিররা কোরআনের তওবা সূরার তাফসীর করতেই পারেন নাই। ডিবি পুলিশ হাজির, অ্যারেস্ট হওয়া শেষ। আমাকে এই সাহায্য করা দিছে, মাহফিল চলছে। কি ভাই? জানি না, উপরের নির্দেশ। তো উনি জানেন না, আমিও জানি না আমার কি অপরাধ। রাসূল বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যারা মারবে তারা জানবে না কেন মারছে, যাকে মারবে সেও জানে না তার অপরাধটা কি। তা আমাকে অ্যারেস্ট করছে, আমার অপরাধ কি আমি জানি না, যারা করছে অ্যারেস্ট তারাও জানে না আমার অপরাধ কি। এই একটা পরিবেশ ছিল। সেই পরিবেশ থেকে যেই আল্লাহ আমাদের প্রাণের দাবি কোরআনের হক কথাগুলো শোনা,
এই পরিবেশ যে আল্লাহ করে দিয়েছেন, সেই আল্লাহর নামে একটা শুকরিয়ার স্লোগান আসতে হওয়া উচিত না জোরে হওয়া উচিত? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 63 বছর অক্লান্ত পরিশ্রম করে, কখনো দন্দান মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম সলিলখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে এরপরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখান থেকে সাহেবরামপুর বেশি দূরে না, বহু ওয়াজ আমার এই মাঠে আপনারা শুনেছেন, শোনেন নাই? শুনেছেন। আজকে কোরআনুল কারীম থেকে যুগ উপযোগী বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাগুলো বলার প্রয়োজন 3 ঘন্টা সময় পেলে ভালো হতো, সম্ভবত সামনে 1 ঘন্টা সময় আছে। আমি সভাপতি সাহেবকে বলবো, আমার যখন বিদায় ঘন্টা বাজবে তার 15 মিনিট আগে আমাকে স্লিপ দেবেন, 15 মিনিট আগে আমি যেন কথাগুলো গুছিয়ে নেমে যেতে পারি। আমার ভাইরা, চলুন আলোচনায় যাই, সরাসরি আলোচনায় যাই। আমরা সকলেই মুসলমান, সকলেই কি মুসলমান? ইমানদার তো বটেই, ইমানদার না হলে এখানে আসতাম না, ঠিক কিনা করেন? ইমানদারের বাড়ি কোথায়? জান্নাতে। এটা জোরে বলেন। কারণ হলো বাবার বাড়ি যেখানে, মায়ের বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। আপনার বাবা, আমার বাবা, সকলের বাবা কোন বাবা? আদম বাবা। বাড়ি কোথায়? জান্নাতে। আপনার মা, আমার মা, সকলের মা কোন মা? মা হাওয়া। বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে পৈতৃক সূত্রে, মাতৃ সূত্রে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ভেজালটা বাজছে এক জায়গায়। ভেজালটা হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আর মা হাওয়াকে বিয়ে করাই দিলেন। দুজনে বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী। এরপর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা, আদি মাতা আদম আর হাওয়াকে আল্লাহ বললেন, আদমকে বললেন, ওহে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী এই বেহেশতের মধ্যে থাকো, যেমন খুশি তেমন খাও, যেমন খুশি তেমন ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই। কিন্তু একটা গাছ দেখি আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছটার ফল তো দূরের কথা, ও গাছটার কাছেও যাবা না, সাবধান। যদি যাও মানে ওর থেকে কিছু খাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আর মা হাওয়া কি কথাটা মানতে পারছিলেন? এই ভেজালটা এই জায়গায়।
শয়তান তো জন্মে শয়তান, ও প্রথম দেখছে আদম দিয়ে কাজ হবে না। সেই জন্য খ্রিস্টানরা, ইহুদিরা এরা কয় যে মা হাওয়া হাজা তরিকুস শাইতান আর নেশাউ তরিকুস শাইতান। মহিলা মানেই হলো শয়তান ঢোকার রাস্তা। ওদের যুক্তি হলো যে হাওয়াকে আগে শয়তানে ধোকা দিছে, এরপরে আদমকে দিছে। তাহলে মায়েরা আড়ালে বসে আমার গাইলেন না, এটা আমার কথা না, এটা তো কোরআনের কথা। আপনাকে শয়তানে যত তাড়াতাড়ি অসহসা দিতে পারে অত তাড়াতাড়ি পুরুষকে দিতে পারে। আদম আসছে ঘুরে ফিরে, মা হাওয়াকে আমি ফল একটা খাইছি, লোক একজন আইছিল, এমন সুফিসাব মানুষ আমি জীবনেও দেখিনি। আইসে মানুষের সোয়াদ ধরে, সুফিসাব কেডা? ইবলিস, শয়তান। আর আল্লাহ কি কইছেন জানো? যে সব ফল খাবা, ওইটা খাবা না। তার মানে হলো ওইটা খাইলে আমরা বেহেশতে থেকে যাবো, এখান তার নামা লাগবে না। কিন্তু আমার আসল কথা হলো আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দেবে, সেখান থেকে জমি চাষ করতে হবে, সেখান থেকে গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, রান্নাবান্না করতে হবে, হাট বাজার করতে হবে, সন্তানাদি হবে, অনেক ঝামেলা। তুই ঝামেলার দরকার নেই। ওই বুড়া যে পরামর্শ দিয়ে গেছে, খুব ফার্স্ট ক্লাস পরামর্শ, খাও। আমি তো খাইছি, তুমি একটা খাও। আদমকে যে খাওয়ায়া দিলেন, আদম গলদকরণ করেছেন, গলার মধ্যে গেছে, তখন মনে হয়েছে আল্লাহ নিষেধ করেছেন। জোর করে গলা চিপে ধরেছেন, ততক্ষণ গলার পিছিল দিক দিয়া ফলটা পেটের মধ্যে ঢুকে গিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজনকে আল্লাহ পাক বেহেশতি পোশাক দিয়া সাজিয়ে গুজিয়ে রেখেছিলেন। আল্লাহর হুকুম ভুলে যে কাজটা করেছেন, এ কারণে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে দুইজন উলঙ্গ হয়ে গিয়েছেন। বেহেশতের মধ্যে এই গাছ, ওই গাছ, সেই গাছ, পাতা দাও, পাতা দাও, লজ্জা ডাকবো কি দিয়া? শেষ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশে আঞ্জির গাছকে আল্লাহ বললেন, পাতা যখন চায় একটু দে। ও লজ্জা করতেছে। আঞ্জির গাছ পাতা দিতে সম্মত হয়েছে, সেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান দুইজন ঢাকলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে মারলেন, নিষিদ্ধ ফল কেন খাইলে? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন এই ভাষায়, খেয়াল করুন, আলাম আনহাকুমা আন তিলকুমাস শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে বলেন, আদম হাওয়া, আমি কি তোমাদের নিষেধ করি নাই? আমি কি ফল খাইতে কে আমি নিষেধ করি নাই? এই গাছের কাছে যেতে কে আমি নিষেধ করি নাই? আমি কি বলি নাই ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু? আদম আর মা হাওয়া ইচ্ছা করলে আল্লাহর প্রশ্নের সামনে তিনটা যুক্তি তুলে ধরতে পারতেন। এক নম্বর কথা হলো, আল্লাহ যেই ফলটা খাওয়া যাবে না তা বেহেশতের মধ্যে বানাইলেন কেন? দুই নম্বর বলতে পারতেন, মাবুদ আমি আর হাওয়া তো লম্বা অল্প। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 120 হাত। قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم 60 ذراعا। আল্লাহ পাক আদমকে 60 যিরাআ 60 গজ 120 হাত লম্বা বানিয়েছেন। মা হাওয়া একটু ছোট ছিলেন। মাবুদ আপনি যদি 1000 গজ উপরে ফলটা ঝুলায় রাখতেন তাহলে আমি তো খাইতে পারতাম না। মই দিয়া, সব দিয়া, কৌটা দিয়া কোনোটাই কাজ হইতো না। আমার কোনো দোষ নাই, এরকম যুক্তি দেখাতে পারতেন। 3 নম্বর বলতে পারতেন, আল্লাহ শয়তান বানাইছো বানাও,
এইটারে বেহেশতে ঢুকি ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা কেন দিলা? ঠিক কিনা কর? আদম আর মা হাওয়া কোন যুক্তি না দিয়ে আল্লাহর প্রশ্নের সামনে নিজেদের ভুল বুঝতে পেরে চোখের পানি ছেড়ে দিয়ে যে কথা বলে ক্ষমা চেয়েছিলেন, আজও আমরা আদম সন্তান মোনাজাতের মধ্যেই কথা বলে আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য মাপ চেয়ে থাকি। আল্লাহ যখন বললেন কেন নিষিদ্ধ ফল খাইলা, আদম আর মা হাওয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওহে আমাদের পরওয়ারদিগার, যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে দয়া পরবশ না হন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই নমনীয়তার চোখের পানিকে পছন্দ করে আদম আর হাওয়াকে ক্ষমা করার আশ্বাস দিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বোঝা দরকার, যেই ব্যক্তি ইমানদার হবে, যার মধ্যে ইমানের নূর আছে, সে গুনাহ করার পরে কোনো যুক্তি দিয়া তার গুনাহকে বৈধ করার জন্য কোনো চেষ্টা করবে না। অন্যায় করেছে মাথা নত করে ক্ষমা চাইবে, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যদি কেউ মাথা নত করে অন্যায়ের জন্য ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম وكان الله عليما حكيما। নিশ্চয়ই তাদের জন্য তওবা, তাদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যারা না জেনে গুনাহ করেছে, জেনা করা গুনাহ জানতো না, জেনা করে ফেলেছে, মাপে কম দেওয়া গুনাহ কবিরা জানতো না, দিয়ে ফেলেছে, জমি চাষ করতে করতে আইলের কাছে গেছে, আইল ঠেলা গুনায় কবিরা জানতো না, পরের জমির 1 বিঘা আইল ঠেলে নিয়ে গেছে, ভোটের মালিক একটা, আরো 90 জনের অধিকার নষ্ট করে 90টা ব্যালট কেটেছে। আছে না নাই বলেন? আছে। জানতো না এগুলো অন্যায়, আলেমের কাছে ওয়াজ শুনছে, অন্যায় ধরা পড়েছে, খতিবের কাছে শুক্রবারে খুতবা শুনেছে, অন্যায়গুলা ধরা পড়েছে, কোন রকম যুক্তি না দিয়া যদি বলে আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমার গুনার চেয়ে তোমার ক্ষমার দরজা কোটি কোটি গুণ বড়, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির জবান থেকে আরশ আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে তার কথাগুলো পৌঁছে যায়। আল্লাহ মাফ করে দেন। কোরআনে আসছে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। গুনাহ করেছো পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, মরুভূমির মতো, বালুকা রাশির চাইতে বেশি, অগণিত,
উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভয়ের কারণ নাই। ক্ষমা চাও, ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়ার যে রহমত, আমার যে ক্ষমার রহমত, এর থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন ৭৬ হাদিস, রাতের বেলা কোনো ব্যক্তি গুনাহ করলে আল্লাহ পাক তাকে দিনের বেলা ডাকেন, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। দিনের বেলা কোনো ব্যক্তি গুনাহ করলে আল্লাহর হাবিব বলেন রাতের বেলা আল্লাহ ডাকেন, ওহে আমার পাপী বান্দা, ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। আমরা ক্ষমাই চাবো না। ক্ষমা কিসের? মানুষ মারিয়া, আলেম মারিয়া, ইংরেজন গিয়া শেষ করি আবার কলার চলাই, জানো আমি গোমসর মন্ত্রী, জানো কত রকম হুমকি দুমকি, ঠিক কিনা? কর মনে হয় যেন মরবে না। ওর বাপ মরছে, তালই মরছে, 14 গোষ্ঠী মরছে, ফেরাউন মরছে, নমরুদ মরছে, আবু জেহেল মরছে, আবু লাহাব মরছে, ওরা বাঁচবে কেমন? ঠিক কিনা? কর ভয় নাই, লজ্জা নাই, শরম নাই, ভয় থাকবে কেমনে? জানে তো না, কিছুই জানে না। এক সংসদ সদস্য দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুরে যারা হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও। তার মানে জান্নাত কোনটারে কয়, জাহান্নাম কোনটারে কয় তাও জানেই না। কথা ঠিক কিনা? কর। আর একজন একদিন মুনাজাত করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুরে জাহান্নামের উচ্চ মাকাম দিও। এগুলো রেকর্ড, ঠিক কিনা? কর। সংসদ সদস্য জাহান্নাম কি জান্নাত কি জানেই না। হায় রে আল্লাহ রে, কি পোড়া কপাইলা সংসদ। ফাইটিয়া যায়, ফুইটিয়া যায়, তারা নিয়ে রাস্তাতে ধরিয়া বানাইছে সংসদ সদস্য। না পাক করছে আমাকে সংসদটা। বন্ধু ওদিকে যাব না, সময় আসলে সামনে যাব। বলতেছিলাম আদম আর মা হাওয়া গুনাহ করেছে, আল্লাহ পাক তওবার কয়েকটা কথা শিক্ষা দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম আর হাওয়া এদেরকে আল্লাহ পাক তওবা করার জন্য বিকালিমাতিন কয়েকটা কলেমা বাক্য, কয়েকটা কথা শিখাই দিলেন। এই কথা কয়টা হলো? ক্বালা রব্বানা যালামনা, শিখাই দিয়েছেন। তারা এই কথা বলে যখন মাপ চেয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন। জরকানি কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম শুধু এই কয়টা কথাই বলেন নাই, এর সঙ্গে আরো কিছু কথা অ্যাড করে দোয়া করেছিলেন। সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বাবে তওবা কিতাবের নাম জরকারি, খুলে দেখবেন। তিনি বলছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সুবহানাকা, ও আল্লাহ তুমি পবিত্র, ধরে পান সুবহানাল্লাহ। ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি আমার নফসে পরে জুলুম করেছি, তোমার হুকুম লঙ্ঘন করেছি। ফাগফিরলি, অতঃপর আমাকে মাফ করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং দয়ালু। তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ দয়া করতে পারে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক চান, বারবার চান বান্দা মাফ চাও, মাফ চাও। যখন মাপ একেবারেই চাওয়া ভুলিয়া যায়, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, বেশি গুনাহ লেখিস না, একটা গুনার পরিবর্তে একটা গুনাহ লেখ। গুনার নিয়াত করেছে, গুনাহ লেখবি না। নিয়াত করছে, করে তো নাই, গুনাহ লেখিস না। গুনাহ করলে তাও লেখবি না, সময় দে। যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। যদি তওবা না করে, ও ফেরেশতা
একটা গুনার পরিবর্তে একটা গুনাহ লিখবি, বাড়ায় লিখবি না। কিন্তু আমার কোন মোমেন বান্দা যদি কোন গুনার কাজে নেকের কাজে নিয়াত করে, ফেরেশতারা রে কলম বসায় রাখবি না, নেকের কাজের নিয়াত করেছে সঙ্গে সঙ্গে একটা নেক তার আমল নামায় লিখে দিবা। আমার এই মোমেন বান্দা যদি নেকের কাজটা স্টার্ট করে দেয়, শুরু করে দেয়, একের পরিবর্তে 10 গুণ বর্ধিত আকারে গ্রেস মার্ক লাগাইয়া 10টা করে নেক লিখে দিতে থাকবা। রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দুইফ। বনিয়া তোমার একটা নেক 1 থেকে 10 থেকে বাড়তে বাড়তে 700 পর্যন্ত হয়। তাহলে একটা পাপের পরিবর্তে একটা পাপ, আর একটা নেকের পরিবর্তে 700 গুণ নেক আল্লাহ দিয়া কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে আপনার আমার নেকের পাল্লা ভারী করে করে আল্লাহ পাক তার জান্নাতে পৌঁছায়া দিবে। এরপরেও যদি কেউ জান্নাতে না যাইতে পারে ওটা কপাল পোড়া, ঠিক কিনা কর? সেই জন্য আলেম ওলামারে গুল্লি করে মারবেন না, বাসায় রেখে ধারে বসবেন। আলেমরে মন্দ বলবেন না, সুযোগ পেলে কাছে বসেন, বিরক্ত করেন, হুজুর একটু দোয়া শিখিয়ে দেন, কালাম শিখিয়ে দেন। কথায় কথা আছে, এটা আমার সাবজেক্ট না, তারপরে যেহেতু দয়া ক্ষমার কথা আসলো বললাম। আল্লাহ কিভাবে বান্দাকে ক্ষমা করতে চান, আল্লাহর কসম এত সুন্দর করে বান্দা বানিয়ে আল্লাহ জাহান্নামে দিতে চান না, জাহান্নামে দিতে চান না। বান্দা যদি ইচ্ছা করে তার পায়ে কুড়াল মারে, আল্লাহর করার কি আছে বলে? আমার বন্ধুগণ খুব মনে রাখবেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক কয়েকটা লোকের সঙ্গে তাদের ডাক শুনবেন না, মুখ ফিরিয়ে তাকাবেনও না। আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে নিক্ষেপ হবে না যেই ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে নাইবে রাসূল যারা দ্বীন ইসলাম বাঁচায়া রাখে, খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে কোরআনের কথা পৌঁছে দেয়। এই সমস্ত আলেমের সঙ্গে যারা শত্রুতা করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের চেহারার দিকে তাকাবেন না। বাংলাদেশে এরকম হয়েছে না হয় নাই? হ্যাঁ কথা বলেন। এখন হয়েছে কইতে তোর ভয় নাই, ভয় আছে? এখন ডিবি পুলিশ আসবে না, রাতের বেলা গুম করবে না, গুম করতে আসলে ধরে সাইজ করে দিয়ে থানায় গেলে কেস নেবে না যদি সাইজ করেন। কথা বলছেন? ওদিকে আমরা আছি, কোনো সমস্যা নাই। কতকাল খাবার? 17 বছর জ্বালাইছ, কিলাইছ, কিচ্ছু কই নাই, পিঠের পরে বালিশ বান্ধে কিলাইছ, ঠিক কিনা কন? মারছো, কানতেও পারি নাই ভয়তে। এখন আর চুপ করে থাকার দিন না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু ব্যাকা করতে হয়, ঠিক কিনা কন? এবার আঙ্গুল ব্যাকা করে দেব, বাঁচো আর মরো। মারতে আসবার ঠেকাবো, ঠেকাইতে যাই তোর নাক যদি ভাঙ্গে, চোক্কা না হয়, হে দোষ আমার না, ঠিক কিনা কন? খুশি না বেজার? হুজুর গোমুখ যেগুলো শুনতে চায় মানুষ, আপনাকে সঙ্গে আছি, দূরে নাই, চলেন। তাহলে অতীতে যত গুনাহ করছি সবই কি ন্যাক করছি? আজকে বাড়ি যেয়ে ক্ষমা চাইতে রাজি আছি। পীর সাহেব হুজুরে আসবেন, তিনি দোয়া করবেন। একটু আগেই চলে যাব। আপনারা ওনার দোয়ায় শরীক হয়ে গুনার জন্য কাঁদবেন, চোখের পানি ফেলবেন, এই নিয়াত করবেন যে আল্লাহ সারা জিন্দেগি যত গুনাহ করেছি এই একটা গুনাহও মাথায় নিয়ে বাড়ি যেতে চাই না। পারবেন? কারা কারা পারবেন? তাকবীর দিয়ে হাত উঁচা করেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ, নাসরাকুমুল্লাহ, হাফাযাকুমুল্লাহ। সকলে বলুন আমিন। কোরআনুল কারীম থেকে 2টা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। বিদায় হজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবী জাবালে রহমতের সামনে আরাফাতের ময়দান, ওখানে বলেছেন, ও আমার সাহাবীরা,
আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কথাগুলো আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি নাকি? ডান দিক থেকে, বাম দিক থেকে, সম্মুখ থেকে, পিছন দিক থেকে স্বতঃস্ফূর্ত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি 16 আনা পালন করেছেন। তখন আমাদের নবী, প্রিয় নবী, এতিম নবী আরশ আজিমের দিকে তাকাইয়া হাত উঁচু করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা সাক্ষী দিয়েছে আমি মুহাম্মাদের দায়িত্ব পুরোপুরি পালন করার চেষ্টা করেছি। আল্লাহ পাক তখন কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবন বিধান কোরআন সুন্নাহকে পরিপূর্ণ করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আর ইসলামকে আমি আল্লাহ তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম, আমার রহমত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাহলে কোরআন পূর্ণাঙ্গ বিধান, ভালো করে বুঝেন। কোরআন কি পূর্ণাঙ্গ বিধান। কোরআনের সাথে বেদের সাথে মেলবে না। যারা বলেন মুসলমানের কোরআন হিন্দুদের বেদ, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, ওটা ওদের ধর্মীয় গ্রন্থ। মুসলমানের কোরআন খ্রিস্টানদের ইঞ্জিল, আধুনিক নাম ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মার্ক, মথি, যোহন, লুক, এই 4 খণ্ড। এইগুলো আসমানি কিতাব। ওরা ওইটা মানে, আমরা এইটা মানি। ওদের ধর্ম এইটা, আমাদের ধর্ম এইটা। ইহুদিরা তাওরাত কিতাব মানে, ওদের ধর্ম এইটা, আমার ধর্ম এইটা, একই কথা। না না না, কোরআন হলো সর্বজনীন, বিশ্বজনীন। রাসূলুল্লাহ কোন গোত্রের রাসূল নয়, কোন দেশের রাসূল না। কোরআন কোনো বিশেষ গোত্রের জন্য আসে নাই, গোটা বিশ্ববাসীর জন্য কোরআনুল কারীম হেদায়েতের বিধান। মক্কা মুআজ্জামের রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন, ও হে দুনিয়ার মানুষ, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের রাসূল, ইলাইকুম তোমাদের জন্য, জামিআ সকল মানুষের জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রাসূল হলেন আনতা মাওলানা, রাসূল হলেন সাইয়্যিদানা মাওলানা, আমাদের নেতা, আমাদের নেতা। দুনিয়ার নেতা, রাসূল নেতার মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার নেতারা নিজেরা নেতা সাজে আর নীতিও নিজেরা বানায়। সেই জন্য নেতাও ভুল, নীতিও ভুল। সংসদ বসলেই নীতিগুলো পরিবর্তন করার জন্য বিল আনা হয়, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রাসূলকে নেতা করেছেন, আল্লাহ নেতা পাঠিয়েছেন, নিজে নিজে নেতা হন নাই। সেই জন্য নেতা নির্ভুল, যেহেতু পাঠাইছেন আল্লাহ। আর নেতার নীতি আছে, সেটা হলো কোরআন। নেতাও আসছে যেখান থেকে, নীতিও আসছে সেখান থেকে। নেতাও ভুল, নীতিও ভুল। নেতাও নির্ভুল, নীতিও নির্ভুল, রাসূলও নির্ভুল, ভুল নাই। আল্লাহর কালামে কোনো ভুল নাই। মানুষের মধ্যে নেতা ভুল, নীতি ভুল। আল্লাহ নেতা পাঠাইলে নেতা নির্ভুল, নীতিও নির্ভুল। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান বুঝতে গেলে প্রথম বুঝতে হবে একটা পূর্ণাঙ্গ মানুষকে। 2টা হাত সচল থাকা, 2টা পা সুস্থ থাকা, চোখের দৃষ্টি ঠিক থাকা, শ্রবণ শক্তি ঠিক থাকা, মননশীলতা চিন্তা শক্তি ঠিক থাকা, ব্রেইন ঠিক থাকা, চোখের দৃষ্টি ঠিক থাকা,
হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকার নাম পূর্ণাঙ্গ মানুষ, ঠিক কিনা কন? সব ঠিক আছে, চোখে দেখে না, পূর্ণাঙ্গ নাম পরিবর্তন হইয়া নাম হয়ে যায় অন্ধ। সব ঠিক আছে, হাত দুইটা বেঁকা, পূর্ণাঙ্গ নাম পরিবর্তন হইয়া হয়ে যায় লুলা। পা একটু টেনে টেনে হাঁটে, পূর্ণাঙ্গ নাম থাকে না, হয়ে যায় করিম খোরা। আবার করিম নামে কেউ খোরা থাকলে রাগ করেন না। সব ঠিক আছে, কানে শোনে না, তার নাম বয়রা। সব ঠিক আছে, মাথায় চুল নাই, মাথা সাদা, ফেরেশ মাথা। সংসদ খুললেই দেখা যায় খালি সাদা মাথা, ঠিক কিনা এখন? এরে মানুষের রাগ করে কয় টাক, ঝগড়া করলে কয় টাকের পোটাক, কথা কবি না, দাঁত ফেলাই হলাম, কেবল দাঁত ভেঙে হলাম। আমার বন্ধুগণ, সন্তানাদি না হলে কয় আটখোড়া, দাঁড়িয়ার মোষ না উঠলে আমার দেশে কয় মাপ্পা, সিরাজগঞ্জ কয় মাকুন্দিয়া, আর সাতক্ষীরা কয় খাটাসিয়া। এতগুলো কথা বলার অর্থ হলো হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক যে শরীরটা সুবিন্যস্ত করেছেন, এর মধ্যে একটা অঙ্গ যদি একটু কম হয় তাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না, বিকলাঙ্গ মানুষ। খোরা করিম, কানা অমুক, লুলা অমুক নামটা পরিবর্তন হয়ে যায়। ও বন্ধু, আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, কোরআনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, অর্থনীতি নাই, পূর্ণাঙ্গ হবে নাকি? অর্থনীতি নাই, রাজনীতি নাই, পূর্ণাঙ্গ হবে? রাজনীতি আছে, ভোট নীতি নাই, পূর্ণাঙ্গ হবে নাকি? মানব জীবনে চলার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় চলার জন্য, জীবনে চলার পথে টায়ারে টায়ারে বাঁকে বাঁকে যত নীতিমালার প্রয়োজন, সব নীতিমালা ওপেন টু অল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, জীবনে চলার পথে টায়ারে টায়ারে বাঁকে বাঁকে যত নীতিমালার প্রয়োজন, সব নীতিমালা স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নামাজ আছে, রোজা আছে, ইলেকশন নীতি নাই। ইলেকশন নীতি আনতে হবে ভারত থেকে। নামাজ আছে, রোজা আছে, অর্থনীতি নাই। পুঁজিবাদী অর্থনীতি আনতে হবে আমেরিকা থেকে। নামাজ আছে, রোজা আছে, আমার বন্ধুগণ, সামাজিক নীতি নাই, সোশ্যাল নীতিটা নাই। এই নীতিটা আনতে হবে জাপান থেকে। আমার বন্ধু, এমন খোড়া কোরআন, লুলা কোরআন, অচল কোরআন, আল্লাহর কসম আল্লাহ নাজিল করেন নাই, ঠিক কিনা বলেন? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য জীবন বিধান পরিপূর্ণ করা হয়েছে। পৃথিবীর মধ্যে কোনো মানুষ বই লেখে, আরবিতে বলে মোকদ্দমা, বাংলায় বলে ভূমিকা বা উপক্রমণিকা। ভূমিকায় লেখে কোনো সুরিত পাঠক যদি আমার লেখার মধ্যে ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হয় আমাকে জানাই দিলে পরবর্তী টাইমে সংস্করণে সেরে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন গাইডবুক নাজিল করলেন, আর তার প্রথম পৃষ্ঠায় লিখলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। There is no doubt in this holy Quran. এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিয়ামত পর্যন্ত কিচ্ছু করতে হবে না। বিজ্ঞানের উৎকর্ষতা যত বেশি সাধিত হবে, কোরআনের মহাসত্যতা তত বেশি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে আল্লাহ কি বললেন? পরের আয়াত, তারপরে ব্যাখ্যা যাব। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার। মানব দানব বৃক্ষ রাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন
স্রষ্টাকে? হ্যাঁ, জোরে বলুন। হুকুম চলবে কার? চলে। পর্দা করা কার হুকুম? পর্দা খেলাপ করিয়া গায়ে মাথায় কাপড় না দিয়া চলা কার হুকুম? আল্লাহরটা বেশি না মানুষেরটা বেশি? মানুষেরটা বেশি চলে, বেপর্দা বেশি চলে, ঠিক কিনা? মদ আর জুয়া রিজসুন, নাপাক আমালি, শয়তান, শয়তানের আমল আছে না নাই? আচ্ছা, 90% মুসলমান এমন সরকারের ভোট দিলেন, তারা মদের ডিব্বা চালু করলো। আপনি মুক্তি পাইবেন সেজদা দিয়া, তাই মনে করছেন? কপালে দাগ লাগাই ফেলে মনে করছেন যে আমি এখন নিষ্পাপ, মাসুম, বেগুনা। কিয়ামতের দিন দেখা যাবে এক শ্রেণীর লোকের আমলনামায় জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। বলবে আল্লাহ, জীবন একেবারে ফানা ফিল্লা করছি তোমার জন্য, এই জিনার গুনাহ কেন? জীবনে জিনা তো কল্পনাও করি নাই। আল্লাহ বলবেন, এমন একটা দল ছিল ক্ষমতায়, যে জিনার লাইসেন্স দিয়েছে, তুমি তাকে সমর্থন দিয়েছিলা। আল ইয়ানাতু ফিল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার কাজে সাহায্য করো, তুমি টাকটা না দিলে উনি ক্ষমতাটা পাইতো না। এই ঠিক কিনা কোন? ভোটটা কোন জায়গায় দেবেন আল্লাহ বলেন নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদের নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে, সমর্থনের আমানত, এটা যথাযথ পাত্রে দাও। চোর, লুচ্চা, ষণ্ডা, গুন্ডা, মদখোর, গাঁজাখোর, জেনাখোর, দর্শক, এদেরকে পিটাইও না, ওদেরকে যাইও না। গেছে না যায় নাই? এই কথা কন না কে? আরো আসতে কন। শুনলে খবর আছে, শুনলে খবর আছে, টুস করে ঢুকে পড়বে, কিন্তু টুস করে ঢুকে পড়বে, বুঝলেন? তাহলে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টিকার, হুকুম চলবে কার? বুঝে কইছেন? বুঝে বলছেন? আমার একটা প্রশ্ন আছে। 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, এর ইমাম, মুয়াজ্জিন আর 20 জন করিয়া 1 নম্বর মুসল্লি, কত কোটি হয়? 28,000 আলিয়া মাদ্রাসা, এর শিক্ষকগুলো ফাজিলের ছাত্র, আলেমের ছাত্র, কামেলের ছাত্র, সবাই ভালো মন্দ বোঝে। 35,000 কওমি মাদ্রাসা, 2.5 লক্ষ হেফজখানা, 5 লক্ষ ফোরকানিয়া মক্তব, 3 লাখের বেশি নুরানি। ওই তুরাগ নদীর তীরে 1 কোটির বেশি তাবলিগ জামাতের ভাই, ওই চরবনাইতে কোটিখানেক মরিদ, সরসিনাও 60-70 লাখের কম না। আমতলি দিয়া, কলাপাড়া দিয়া বহুত পীর সাহেব আছে, হক্কানি পীর, বাহাদুরপুরে লক্ষ লক্ষ মরিদ। এত মরিদ, এত খলিফা, এত মুফাসসির, এত মুফতি থাকতে কেন আল্লাহর আইন জমিনে কায়েম হলো না? আমি বুঝে উঠতে পারি না। কথা ঠিক কিনা কোন? তাহলে বোঝা গেল মুনাফিক মার্কা মুসলমান দিয়া বাংলাদেশটা ভর্তি রয়েছে। বন্ধু, এবার মাত্র কয়েকটা কথা বলবো, বেশি দূরে যাব না। মানুষ সৃষ্টি আল্লাহর। কার সৃষ্টি? মানুষ দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে, তাকে হত্যা করার অধিকার কারো নাই, 1 নম্বর। 2 নম্বর, মানুষ থাকলে মাল থাকবে, মাল না থাকলে খাইবে কি? এই ময়দানের বাজার আছে না, ডক্টর মুফিদুর রহমান সাহেব 2য় বক্তা ছিলেন, 3য় বক্তা ছিলেন ডক্টর মুস্তাফিজ সাহেব, আর আমি ছিলাম প্রধান বক্তা। ওই সচিব সাহেব বেঁচে থাকতে আজ থেকে 12-15 বছর আগের কথা। আমার বন্ধুগণ, ওখানে বাজার আছে, হুরায় বাজার আছে, সাহেবরামপুর বিশাল বাজার আছে। তাহলে বোঝা গেল
মানুষ থাকলে বাজার থাকবে, তার মানে মাল থাকবে, কথা ঠিক কিনা? সেই জন্য প্রথম মানুষের জীবনের হেফাজত, এরপরে হলো মালের হেফাজত, দুইটা পাশাপাশি। আবার যখন আল্লাহর দিন কায়েমের জন্য লাভ দিয়ে পড়বেন ময়দানে, তখন আগে যান, সঙ্গে সঙ্গে মালও দেওয়া লাগবে। দুইটা যেমন মূল্যবান, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে এই মূল্যবান দুইটা জিনিস ছাড়া কখনো ফু দিয়ে দিন কায়েম হবে না। অনেকে দোয়া দিয়ে দিন কায়েম করে, আল্লাহ তোমার জমিনে কোরআন কায়েম করে দাও আল্লাহ। আপনি যদি খালি দোয়া করেন আর ময়দানে না ঝাঁপাইয়ে পড়েন, তাহলে অর্থটা কি হবে জানেন? একজন লোক হুজুরের দ্বারা গেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমাদের একটা ছেলে হয়, আল্লাহ ওর একটা ছেলে দিও। হুজুর আবার দোয়া শিখাই দিছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। উনি বাড়ি দিয়ে সুন্দর করে পড়ে। প্রথমবার কয় হুজুর 1 বছর হয়ে গেল কোনো খবর নাই, দ্বিতীয় বছর হয়ে গেল খবর নাই, তৃতীয় বছর পার হয়ে গেল খবর নাই, কি যে দোয়া করেন ফল হয় না। এইবার দোয়া করে যাওয়ার সময় শোনো শোনো, তুমি কি বিয়ে করছো? না হুজুর ওই কামটা করি নাই। আচ্ছা কত, বিয়ে না করলে সন্তান হয় কেমন? বিয়ে করলেই তো সন্তান হবে না, তার শুক্র কিট 120-এর উপরে আছে কিনা তাও তো ডাক্তারি পরীক্ষায় পাস করতে হবে, ঠিক কিনা বলেন? ওনার স্ত্রী বাদক ব্যথা আছে কিনা, বাদক ব্যথা থাকলে জীবনও গোলামি হবে না। ওনার স্ত্রীর সাদা সিরাপের পরিমাণ কতটা, যদি খুব বেশি হয় সন্তান কোনোদিন হবে না। এগুলো পরীক্ষা নিরীক্ষায় পাস করতে হবে, তারপরে না গোলামিয়ার চিন্তা। খালি দোয়া দিয়ে কাম করবেন, কোন নবী শুধু দোয়া দিয়ে কাম করেন না, আগে ময়দানে নেমেছেন তারপরে দোয়া করেছেন, ঠিক কিনা বলুন? এখন আপনি পিসাফানার হুজুর হন, ময়দানে নামার কোনো কারবার নাই, খালি দোয়া করে, খানকায় বসে আস্তানায় বসে দোয়া করে, মসজিদে বসে আমরা দোয়া করি। সেই জন্য 3 লক্ষ মসজিদের ইমাম দোয়া করছি ঠিকই, আল্লাহর কাছে দোয়া কবুল হয় নাই, কারণ হলো রসুলের পদ্ধতি মোতাবেক দোয়া হয় নাই, ঠিক কিনা বলুন? বেটা প্রত্যেক নবী, লক্ষ লক্ষ নবী আগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, দিনের বেলা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করেছেন। এরপরেও বনি ইসরাইলের 70 জন নবীকে হত্যা করা হয়েছে, শাহাদাতের দরজায় ঠেলে দেওয়া হয়েছে। তা রাতের বেলা খালি কানলে, দিনের বেলা যদি না নামতেন তাহলে কেউ শত্রু হতো না, ঠিক কিনা কোন? দিনের বেলা নামছেন দেখেই বড় বড় মারক শাহ, বড় বড় সরকার তাদের বিরুদ্ধে নবীদের কথাগুলো চলে গিয়েছে। আর তারা দেখলো এই সমস্ত লোকরা যদি হক কথা বলে, মাস পিপুল আমন নাস, তাদের সমর্থন আমাদের বিরুদ্ধে চলে যাবে, মার এই লোকগুলোকে। 70 জন নবীকে হত্যা করে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দেয় নাই, কথা ঠিক কিনা কোন? এবারে আসুন, কোরআনুল কারিমে শরীয়তের 500 হুকুম আছে, এই 500 হুকুমই আপনাকে পালন করতে হবে, তবে সবার জন্য সমান হুকুম না। যাকাত সকলের জন্য ফরজ না, মালদারের জন্য ফরজ। হজ সকলের জন্য ফরজ না, মালদারের জন্য ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই মানুষটার পরে আল্লাহর হক, যেই ব্যক্তি খানায় কাবায় যাওয়ার আসার খরচ বহন করতে পারে। হিজ্জুল বাইতি, সেজন্য আমার ঘরটাকে দেখে যায়, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবারে আসুন, গোটা কোরআন হলো মানুষ নিয়ে আলোচনা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনায় যাই। আমার বন্ধুরে, যদি কেউ বলে এখন আলো নাই, বুঝতে হবে অন্ধকার আছে। যদি বলে অন্ধকার নাই, বুঝতে হবে আলো আছে। যদি বলে আমার